عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ পয়গম্বর বলেন যখন কোন সম্প্রদায় কোন সমাজবাসী এলাকার মানুষ যখন এক জায়গায় সমবেত হয় ইয়াযকুরুনাল্লাহ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের রেজামন্দি আর খুশি করার জন্য দুনা যালিকা আল্লাহ রব্বুল আলামিনের খুশি ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই ইল্লা ওয়াজহাহু একমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করা উদ্দেশ্য পয়গম্বর বলেন ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা রাসূল বলেন আসমান থেকে একদল ফেরেশতা ঘোষণা করে তোমরা যারা এক জায়গায় সমবেত হয়েছো তোমাদের উদ্দেশ্যে একদল ফেরেশতা ঘোষণা করেন আন কুমু মাগফুরাল লাকুম একদল ফেরেশতা বলে আন কুমু মাগফুরাল লাকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন সমাজবাসী যখন আল্লাহকে খুশি করার জন্য এক জায়গায় সমবেত হয় একদল ফেরেশতা আহ্বান করেন এ বান্দারা তোমরা যারা সমবেত হয়েছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ভিন্নত্র বলেন আল্লাহু গনিয়ুন আমি আল্লাহ হলাম ধনী ওয়া আনতুমুল ফুকারা আর তোমরা যারা আছো সবাই গরীব কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেন শুধুমাত্র কেবলমাত্র আনকুমু মাগফুরাল লাকুম আমি তোমাদেরকে শুধুমাত্র ক্ষমা করে দিলাম এমন নয় আমি যে রাজা রাজা রাজাধীরাজ আমি যে সব ক্ষমতার মালিক আমি যে বেনিয়াজ এই জন্য আমি সেটা প্রমাণ সাপেক্ষ ওয়াকাদ বুদ্দিলা সাইয়াতুকুম হাসানাত আমি আল্লাহ কেবলমাত্র তোমাদেরকে ক্ষমা করলাম এমন নয় বরঞ্চ তোমরা যেই পরিমাণ গুনাহ নিয়ে মজমায় প্রবেশ করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে অঢেল নেকির মালিক বানিয়ে দিলাম সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا
وحبيبنا وحبيب طبيب قلوبنا وأولانا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال صاحب القرآن صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة. وقال تعالى في موضع الآخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعاله. لا إله إلا الله لا إله إلا الله لا إله ইল্লাল্লাহ কে হাতুরি বানাইয়া কলবের মধ্যে বাড়ি লাগাইয়া ইল্লাল্লাহ কে হাতুরি বানাইয়া কলবের মধ্যে বাড়ি লাগাইয়া দিলের ময়লা পরিষ্কার করে কলবের ময়লা পরিষ্কার করে অন্তর করো উজালা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা হায় কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা হায় কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ দয়া করে ফুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাকিরিনাশ শাহিদিনা ওয়ায-যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, জামিয়াতুস সুন্নাহ শিরির চালা বিন্না খাইরা নুরানি হিফজুল কুরআন মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে ৪৫তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের দ্বিতীয় রজনীর সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, অত্র মাহফিলের সম্মানিত সহসভাপতি উপস্থিত আছেন, অত্র গ্রামের ময় মুরব্বিয়ানে কেরাম, সামনে উপবিষ্ট যুবক ভাই, মাসুম, ছোট ছোট তলাবায়ে ইলম এবং বৃদ্ধ বাবাজিরা, পর্দান অন্তর আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সমাজের অসংখ্য অগণিত ব্যক্তি বর্গদের মধ্য হতে আপনাকে আর আমাকে ভালোবেসে মায়া করে মোহাব্বত করে জান্নাতি এরিয়াতে জান্নাতি মেহমান বানাইয়া বসার তৌফিক দিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে সকলেই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব, শান্তির দুধ মুক্তির দেশারি, দো জাহানের বাদশাহ আকায়ে নামদার মাদিনাহ কা তাজদার, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, ইমামুল আরবুল আযম, সাইয়্যিদিনা হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পক্ষান্তরে ওই সমস্ত সাহাবী আজমাইনদের জন্য রূহে মাগফিরাত কামনা করি যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমাদের এই মাঝ পর্যন্ত ইসলামের সুশীতল ছায়া, ইসলামের বটবৃক্ষ, ইসলামের পতাকা আল্লাহ রব্বুল আলামিন যাদের মাধ্যমে দিনকে তাজা করেছেন, যারা ইসলামের বৃক্ষ, ইসলাম নামক বৃক্ষের গোড়াতে পানি না ঢেলে রক্ত ঢেলে যারা ইসলামের নামক বৃক্ষকে বাঁচিয়ে রেখেছেন, সেই সমস্ত সাহাবী আজমাইন সহ আজও পর্যন্ত পৃথিবীর মধ্যে যারা ইসলামের জন্য আত্মহুতি দিচ্ছেন, রক্ত ঢালতেছেন, আল্লাহ রব্বুল আলামিন উভয় দলকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী সমাজ, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার 103 নম্বর সূরা অংশ বিশেষ তেলাওয়াত করেছি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকাতের মধ্য হতে এক টুকরা হাদিস পাঠ করেছি। আমি নাখাস্তা, নালায়েক, অনুপযুক্ত, অযোগ্য ব্যক্তি এখানে আপনাদের মতো মুরব্বিয়ানে কেরাম, আহলে হক, উলামায়ে কেরাম এদের সামনে আলোচনা করার হিম্মত শক্তি রাখি না, কিন্তু মহান রব্বুল আলামিনের আদেশ হয়েছেন বলে এখানে বসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? এখন আমি চাইব যে আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে এবং মহান রব্বুল আলামিনের যদি দয়াটা থাকে, আপনাদের দোয়া মহান রবের দয়া
দুটা যদি আমার সাথে শামিলে হাল হয় তাহলে অল্প সময় আলোচনা করবে ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী সমাজ, আমাদের আলোচনা করার পূর্বে আমাদের মজমাকে গোছানো প্রয়োজন। বাহিরে যারা ঘোরাফেরা করতেছি, দয়া করে আমরা মাহফিলের প্যান্ডেলে প্রবেশ করি। বিশেষ করে আশেপাশে অনেক ছোট ভাই বাচ্চারা রয়েছেন, মাহফিলের আশেপাশে অনেক ছোট বাচ্চারা খেলাধুলা করতেছেন। দয়া করে ওদেরকে বুঝের মাধ্যমে মাহফিলের প্যান্ডেলে ঢুকিয়ে দিই আমরা। সম্মানিত সুধী সমাজ, বেশিক্ষণ বিরক্ত করব না। আলোচনা শুনবেন প্রধান মেহমানের মুখ থেকে। তা আমি না খাস্তে এখানে যেহেতু বসেছি, অল্প সময় একটু আলোচনা করবেন, থাকবেন তো ইনশাআল্লাহ। আমার সাংগঠনিক বিভিন্ন প্রোগ্রাম এবং ওয়াজ মাহফিলের প্রোগ্রামের চাপের কারণে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আমার কথাগুলো নাক থেকে বের হচ্ছে ঠান্ডার কারণে। কালো প্রোগ্রাম ছিল, তার আগেও প্রোগ্রাম ছিল, আগামীকালও আছে আপনাদের দোয়াতে। এখানে এসেছি যিনি আমাকে আহ্বান করেছেন, আপনাদের অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হাফেজ মাওলানা জাকির হুসাইন সিরাজি হাফিজাহুল্লাহ। খুব দক্ষ, মুজতাহিদ এবং মুআদ্দাব ওয়ালা একজন শিক্ষক এবং আপনার মাদ্রাসার সুদক্ষ একজন পরিচালক, যিনি শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনে সখীপুর উপজেলার সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করতেছেন, আলহামদুলিল্লাহ। এবং আপনাদের মাদ্রাসার আরেকজন টিচার আছে, যিনি শানে সাহাবা টাঙ্গাইলের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করতেছেন এবং সখীপুরের সেক্রেটারি দায়িত্বে আছেন হযরত মাওলানা আতিকুর রহমান আজাদি হাফিজাহুল্লাহ। দোনোজনের সমন্বয় আহ্বানে সাড়া দিতেই এখানে আজকে এসেছি। বাকি আসার পরে আপনাদের উপস্থিতি এতটাই ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, যে এত অল্প সময়ের মধ্যে আপনারা এইভাবে সমাগম হবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছিল, ইহসান ছিল। কথা বলেন ঠিক কিনা? আরো খুশি লাগলো যে এই মাহফিল আজ হতে ৪৫ বছর ধরে চলতেছে, আরো আগে চলতেছে। কাউন্টিং হিসেবে এখানে ৪৫ দেওয়া আছে, তো ৪৫তম ওটা আমার জন্মেরও আগে, কারণ আমার বয়স এখন ২৪ চলে, এটা জন্মেরও আগে আমার ডবল। আল্লাহ রাব্বুল আলামিন এই মজমাকে কবুল করেছেন বলেই আজও পর্যন্ত চলতেছে এবং কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী সমাজ, একটু সময়ের জন্য হলেও আমার সাথে টুকটাক কথা বলতে হবে, বলবেন তো ইনশাআল্লাহ? প্রথমত আমরা আলোচনার মধ্যে ঢোকার আগে আমার পরিচয় তো দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে বলেছি আমি ইমাম খতিবদের গভর্নমেন্ট কর্তৃক নিবন্ধিত, রাষ্ট্র কর্তৃক নিবন্ধিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের প্রধান অডিটর এবং যুগ্ম মহাসচিব টাঙ্গাইলের সেক্রেটারির দায়িত্বে আছে। আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, লন্ডন, মিশরে চলতেছে। সেই সংগঠনের আমি প্রধান অডিটর। বয়স কম, কিন্তু আপনাদের দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আগায় দিয়েছে। এটা আপনাদের দোয়া ছিল বলেই সম্ভব, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অনেকে ভিতরে প্রবেশ করতেছে, আরো অনুরোধ করব যারা ঘুরতেছেন চলে আসেন দয়া করে। সম্মানিত সুধী সমাজ, আমরা এখানে এসেছি, আমরা আসছি নাকি আল্লাহ আমাদেরকে এখানে এনেছেন? বলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এনেছেন। পয়গাম্বর বলেন, দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তৌফিক দেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ। যাকে ভালোবাসেন শুধু তাকেই ভালো কাজের তৌফিক দেন। সমাজের আরো বহু সংখ্যক মানুষ ছিল না? বলেন ছিল না? আছে। এর মধ্যে আপনাকে আর আমাকেই আল্লাহ বাছাই করছেন। কেন? বলে আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের প্রতি কি আছে? দয়া, রহমত আর ভালোবাসা আছে। আমাদের পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে যে সমস্ত এরিয়াতে, যে সমস্ত জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের নাম চলে, নামের উচ্চারণ হয়, ধ্বনি হয়, ওই সমস্ত জায়গাতে
আমি নবীকে আল্লাহ নিজেই বসতে বলেছেন, সুবহানাল্লাহ। মানে যেখানে আল্লাহর কথা হবে ওই সমস্ত জায়গাতে আমি নবীকে আল্লাহ বলছেন আপনি সেখানে বসবেন, সুবহানাল্লাহ। সেই মজমা ধারাবাহিকভাবে আমরা আজকে এখানে বসেছি। দামি মজমা। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা চলবে সেটা হলো জান্নাতের টুকরা, জান্নাতের বাগিচা, সুবহানাল্লাহ। যখন কোনো ব্যক্তি এই জান্নাতের বাগিচায় বসার জন্য ইচ্ছে পোষণ করে, পয়গম্বর বলেন ওই গেটের কাছে একদল ফেরেশতা নিযুক্ত থাকে আল্লাহর পক্ষ থেকে। তারা বলেন, তোমরা যে এই প্যান্ডেলের ভিতরে ঢুকতে চাচ্ছ, তোমাদের তো অনেক গুনাহ। কি বলেন, গুনাহ নাই? জোরে বলেন, অনেক গুনাহ। ফেরেশতারা বলেন যে তোমরা যে মজমা, দামি মজমা, জান্নাতি জায়গায় ঢুকতেছো, গুনাহ নামক নাপাক ওই মজমাতে চলবে না, কারণ ওটা জান্নাতের অংশ। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি করা যায়? তোমরা তো চলেই এসেছো। পয়গম্বর বলেন ওই সমস্ত ফেরেশতারা তখন বলেন, ঠিক আছে, তোমাদের গুনাহগুলো আমাদের কাছে দিয়ে দাও, সুবহানাল্লাহ। তোমাদের গুনাহগুলো আমরা বহন করি, তোমরা মাসুম হয়ে, নিষ্পাপ হয়ে মাহফিলে ঢুকো, মজমায় ঢুকো, আলোচনা শোনো। যতক্ষণ পর্যন্ত আলোচনায় থাকবা ততক্ষণ পর্যন্ত তোমরা কি নিষ্পাপ, সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন এই নিষ্পাপ অবস্থায় যদি তারা আলোচনা শুনে, ইখলাসপূর্ণ আলোচনা শুনে যদি তারা নিজেদেরকে পরিবর্তন করার এরাদা করে, ইচ্ছে করে, তওবা করে, রসুল বলেন যে ওরা বের হয়ে যাবে, তাও মাসুম হয়ে যাবে। এদের ঘাড়ের উপরে আর ওই গুনাহগুলোকে চাপানো হবে না। কিন্তু কিছু সংখ্যক পুরা কপাল ওয়ালা শ্রোতা থাকবে, যাদেরকেও ফেরেশতা তাদের গুনাহ বহন করবে ঠিকই, কিন্তু মাহফিল শোনার পরে ওয়াজ দেখতে শুনতে কেমন, চেহারা সুরত কেমন, কণ্ঠ কেমন, বাজ বিচার করতে করতে মাহফিলের সময় শেষ। পরে খালি হাতে প্যান্ডেল থেকে বের হবে। ফেরেশতারা বলবে যে যেহেতু তওবা করে গুনাহ মাফ করাইতে পারো নাই, সেজন্য তোমাদের গুনাহটা তোমাদের ঘাড়েই আবার চাপায় দেওয়া হলো, নাউযুবিল্লাহ। অযথাই আমাদের এখানে বসে থাকা হবে। তো এরকম দামি একটা মজমাতে আপনি আর আমি এসেছি, এতে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? জোরে হাত উঠান তো দেখি, কে কে খুশি? হাত উঠান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমাদের ব্যাপারে এতক্ষণ তো মৌখিকভাবে বললাম, দেখি আমাদের পয়গম্বর কি বলেন। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ। পয়গম্বর বলেন যখন কোন সম্প্রদায়, কোন সমাজবাসী, এলাকার মানুষ যখন এক জায়গায় সমবেত হয়, ইয়াযকুরুনাল্লাহ, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের রেজামন্দি আর খুশি করার জন্য, দুনা যালিকা, আল্লাহ রব্বুল আলামিনের খুশি ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই, ইল্লা ওয়াজহাহু, একমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করা উদ্দেশ্য। পয়গম্বর বলেন, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, রাসূল বলেন আসমান থেকে একদল ফেরেশতা ঘোষণা করে, তোমরা যারা এক জায়গায় সমবেত হয়েছো, তোমাদের উদ্দেশ্যে একদল ফেরেশতা ঘোষণা করেন, আন কুমু মাগফুরাল লাকুম, একদল ফেরেশতা বলে, আন কুমু মাগফুরাল লাকুম, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনায় রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সমাজবাসী যখন আল্লাহকে খুশি করার জন্য এক জায়গায় সমবেত হয়, একদল ফেরেশতা আহ্বান করেন, এ বান্দারা, তোমরা যারা সমবেত হয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্নত্র বলেন, আল্লাহু গনিয়ুন, আমি আল্লাহ হলাম ধনী, ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা যারা আছো সবাই গরিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, শুধুমাত্র কেবলমাত্র আনকুমু মাগফুরাল লাকুম, আমি তোমাদেরকে শুধুমাত্র ক্ষমা করে দিলাম এমন নয়, আমি যে রাজা রাজা রাজাধীরাজ, আমি যে সব ক্ষমতার মালিক, আমি যে বেনিয়াজ, এই জন্য আমি সেটা প্রমাণ সাপেক্ষ। ওয়াকাদ বুদ্দিলা সাইয়াতুকুম হাসানাত, আমি আল্লাহ কেবলমাত্র তোমাদেরকে ক্ষমা করলাম এমন নয়, বরঞ্চ তোমরা যেই পরিমাণ গুনাহ নিয়ে মজমায় প্রবেশ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে অঢেল নেকির মালিক বানিয়ে দিলাম, সুবহানাল্লাহ। আমাদের নিয়ত যাদের কি সহিহ, তো আমাদের জন্য আল্লাহ রাসূল বলেন, আসমানের একদল ফেরেশতা বলে, তোমরা যারা আল্লাহকে খুশি করার জন্য একত্র হয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, বরঞ্চ যেই পরিমাণ গুনাহ নিয়ে তোমরা মাহফিলে ঢুকতে ছিলা, মাহফিলের প্যান্ডেলের ফেরেশতারা যেই পরিমাণ গুনাহ তোমাদের থেকে তাদের মাথায় বহন করতেছে, মিসালান উদাহরণস্বরূপ, যদি তোমাদের গুনাহ এটা এক পাহাড় পরিমাণ হয়, তো তোমরা ওই গুনাহ এক পাহাড়কে বদলাই আল্লাহ ওয়াকাদ বুদ্দিলা সাইয়াতুকুম হাসানাত, আল্লাহ তোমাদের এক পাহাড় গুনাহকে বদলাই এক পাহাড় সওয়াবের মালিক বানাবেন, সুবহানাল্লাহ। গুনাহ ও মাফ, গুনাহ পরিবর্তনে কি সওয়াব। এখন এই সুবিধাটা কার জন্য? এই সুবিধা কার জন্য বলেন? কার জন্য? আমরা যারা ভিতরে প্রবেশ করি তাদের জন্য। জোরে বলেন, কাদের জন্য? আমরা যারা ভিতরে আছি, আর বাহির থেকে যারা আওয়াজ শুনতেছে এদের জন্য এই ফায়দাটা নয়। সম্মানিত সুধী সমাজ, এজন্য আমরা খুশি তো ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, মুরব্বিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের ধারা অনুযায়ী, ক্রমবিন্যাস অনুযায়ী 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? 114টা সূরার মধ্যে ধারাবাহিকতায় সূরা আসর, এই সূরার সিরিয়াল নাম্বার হচ্ছে 103। জোরে বলেন কত? কথা মনে বুঝেন না? কথা বুঝেন নাই? 114টা সূরার মধ্যে সূরা আসরের সিরিয়াল নাম্বার কত? জোরে বলেন। 103। সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়েছেন 3টা। কয়টা? জোরে বলেন। সূরার সিরিয়াল 103, আয়াত কত? 3, রুকু 1। এই সূরা নাজিল হয়েছে মক্কাতে। কোথায় বাবা? কোথায়? জোরে বলেন কোথায়? মক্কায় এই সূরা নাজিল হয়েছে। সূরা নাজিল হওয়ার কারণ কি আপনারা সবাই জানেন। একজন বেঈমান ছিল, ওয়ালিদ ইবনে মুগীরা, আস এবং ইবনে ওয়াইল। ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল প্রমুখ কিছু বেয়াদব ছিল, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করত, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ক্ষতিগ্রস্ত, অভাবী। মাঝে মাঝে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে পাইলে, সুযোগ পাইলে ডাক দিয়া বলতো যে তুমি নবী মুহাম্মদ অর্থাৎ গরিব নবীর ধর্ম গ্রহণ করে তুমিও তো গরিব হয়ে গেছো, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। তাকে বলতো যে তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে মক্কাতে তুমি তদানীন্তন সময়ের কোটিপতিদের মধ্যে অন্যতম একজন ছিলে, বিজনেসম্যান ছিলে তুমি, অথচ যেদিন থেকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছ সেই দিন থেকে কি হয়ে গেছে? তোমার ধন সম্পদ সব কমা আরম্ভ করেছে, কমতেছে।
মুহাম্মদের কথা অনুযায়ী তুমি দান সদকা করতে করতে নিজে এখন ফকির হয়ে গেছো, তুমি তো ক্ষতিগ্রস্ত। কথা কি বুঝতে পেরেছেন? তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আয়াত দিয়েছেন খুবই কম, 3টা মাত্র আয়াত দিয়েছেন। তবে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যদি কোনো ব্যক্তি এই 3টা বিষয়ের উপরে মেনে চলে, জানে বুঝে, অর্থ বুঝে এবং মেনে চলে, তো কোনো ব্যক্তির এই 3টা আয়াত মানার কারণে এই সূরাটাই তার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট এই 3 আয়াতই সূরা আসরের। এত গুরুত্বপূর্ণ একটি সূরা। কথা কি বুঝতে পারতেছেন? এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর। আসর শব্দের অর্থ সময়, যুগ। আর ওয়াওয়ে কসমিয়া, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের কসম, যুগের কসম। আল্লাহ আমাদের এই সূরার মধ্যে কিছু টিপস দিবেন, কিছু জ্ঞান দিবেন, কিছু উপদেশ দিবেন, কিছু সতর্কবাণী শোনাবেন। কিন্তু সতর্কবাণী শোনানোর পূর্বে আল্লাহ কসম কেটে নিয়েছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মতো ফরজ বিধান আকিমিস সালাহ দ্বারা ফরজ করে দিয়েছেন, জাকাতের মতো ফরজ বিধান ওয়াতুজ জাকাত দিয়ে ফরজ করে দিয়েছেন। কোনো জায়গাতে আল্লাহ কসম কাটে নাই কোনো বিধান জারি করার জন্য। আল্লাহ তো অনেক বড় নাকি? আল্লাহ রাজারও রাজা না? তো ওনার উপর দিয়ে কারো কোনো কথা চলে না। মহান রব্বুল আলামিন স্বাভাবিক কথা বললে ওটা অনেক দামি, এবং আমরা মুমিন মুসলমান সবাইকে এটা মানতে বাধ্য। কিন্তু আল্লাহ এখানে কি রাখছেন যে এই বিষয়গুলো আমাদের কাছে বলার জন্য, বোঝার জন্য, বিশ্বাসের জন্য আল্লাহর কসম কাটার প্রয়োজন পড়ল। কেন কসম কাটলেন? প্রশ্ন আছে না? আল্লাহ বলতেছেন ওয়াল আস, সময়ের কসম। কেন কসম কাটবেন আল্লাহ? মুফাসসিরিনগণ বলেছেন, যারা তাফসির লেখেন তারা বলেছেন, মানুষের স্বভাবগত অভ্যাস হচ্ছে মানুষ সত্য কথাগুলো স্বাভাবিকভাবে আলোচনা করলে, বর্ণনা করলে আমরা বিশ্বাস করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনো ব্যক্তি যদি একটা মিথ্যা কথাও যদি বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম বলাতে ওটাতে আমাদের বিশ্বাস হয়। কথা বলেন, কথা বুঝেন নাই মনে হয়? তো এই জন্য মানুষগুলো কসমের মুখাফিকি হয়ে যায়। অর্থাৎ কসম কাটলে মানুষ ওই কথাটা অনায়াসে বিশ্বাস করে। যেহেতু আমাদের স্বভাবগত অভ্যাসই হলো কসম ছাড়া কোনো বিষয় আমাদের বুঝতে কষ্ট হয় বা বুঝতে চাই না। আমরা কসম করে কোনো কথা বললে আমাদের সহজে আমরা ওটা মেনে নেই, বুঝে নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদেরকে জানাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কসম কেটে বলতেছেন যে ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ, জোয়ান বৃদ্ধ আবাল বনিতা নারী পুরুষ সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে। বুঝে থাকলে বলুন, কোন একজন মানুষকে বাদ দিয়েছেন আল্লাহ, ক্ষতিগ্রস্তের বাইরে রাখছেন? কথা বলেন। মেম্বার সাহেবকে বলেন, চেয়ারম্যান সাহেবকে, এমপি মন্ত্রী, আমি বক্তা সাহেবকে, কাউকে কি বাদ রেখেছেন? রাখেননি। আল্লাহ ঢালাওভাবে বলে দিয়েছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না তাকিদ করে বলেছে নিশ্চয়ই। দুইটা বিষয় খেয়াল করবেন, একটা কসম, আরেকটা কি? নিশ্চয়ই। দুইটাকে আরো শক্ত করে দিয়েছে না? দুইটা শক্ত করে আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। এখন আমাদের মানতে, বিশ্বাস করতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? এখন আরেকটা প্রশ্ন, যে সময়কে আল্লাহ কেন বললেন সময়ের কসম? দুনিয়াতে আরো বহু জিনিস আছে, কোরআন আছে, আরো বিশাল বড় দামি দামি জিনিস আছে, সব কিছু বাদ রেখে আল্লাহ সময়ের কসম কেন কাটলেন? মুফাসসিরিনগণ বলে সময়ের কসম আল্লাহ এই জন্য কেটেই বলছেন যাতে করে দুনিয়াতে যা কিছু দেখো আর না দেখো সব কিছুর মূলে হচ্ছে সময়। কথা বলেন ঠিক কিনা? আপনারা এখানে মজমাতে এসেছেন, এখানে আপনারা বসেছেন, কি ব্যয় চলছে? বলেন কি ব্যয় হচ্ছে? জোরে বলেন কি ব্যয় হচ্ছে?
সময়। এই সময় ব্যয় করতেছেন আর জান্নাতের দিকে অগ্রসর হচ্ছেন। এই জান্নাতের দিকে যে অগ্রসর হচ্ছেন ওটার মূলে কি? সময়। কথা বলেন ঠিক কি না? ঠিক তদ্রুপ ব্যাপার কিছু সংখ্যক মানুষ রাস্তাঘাটে, দোকানপাটে, টিভি, সিনেমার বা অন্য কোনো জিনা, ব্যভিচার, অন্য কোনো গুনাহের কাজে তারা সময় ব্যয় করতেছেন, সেখানেও সময় ব্যয় হচ্ছে। সময় এখানেও যাচ্ছে, সময় তাদেরও যাচ্ছে, কিন্তু আমাদের সময় যত যাচ্ছে জান্নাত আমাদের তত কাছে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আর তাদের সময় যত যাচ্ছে জাহান্নাম তত কাছে আসতেছে, জান্নাত তত দূরে যাইতেছে। কথা বলেন। সময়ের খুব দাম। সম্মানিত সুধী সমাজ, আপনি সময় পেলেই তো আপনি ইবাদত করতে পারবেন, জান্নাতে যেতে পারবেন। কথা বলেন। যদি আপনি আরো মেসালান, যদি সাধারণভাবে আরো উপস্থাপনা করে বোঝাই, উদাহরণ দিয়ে, মনে করেন আপনার বা পরিবারের আল্লাহ না করুক কোনো একজন ব্যক্তি অসুস্থ, মুমূর্ষ, তো ওই একজন ব্যক্তি অসুস্থ, হসপিটালের বেডে উনি কাতরাচ্ছেন। এই ব্যক্তিকে যে যদি বলেন যে ভাই 3টা দিন ধরে তুমি হসপিটালের বেডে পড়ে আছো, আচ্ছা তোমার কাছে কেমন লাগতেছে? 3টা দিন তোমার কাছে কেমন মনে হয়? ওই অসুস্থ ব্যক্তি বলবে যে ভাই এখানে যে আমি যে কষ্টে আছি 3টা দিন ধরে, আমার মনে হচ্ছে 3টা বছর ধরে হাসপাতালে পড়ে আছি। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি 1 মিনিটের মূল্য বুঝতে চান, তাহলে একজন ব্যক্তি ধরেন একটা রেল স্টেশনে আসছে, দূরে কোনো সফরে যাবেন, অন্য কোনো যানবাহন নাই, রাত 12টার সময় ট্রেন রওনা হবে, বিকল্প আর কোনো পথ নাই। এখন একজন আগন্তুক তিনি রিক্সা থেকে নেমে রিক্সা ছেড়ে দিয়েছে, তার লাগেজ, তার সমস্ত বস্তা, সব কিছু ব্যাগ সে কাঁধে করে যেই মাত্র রেল স্টেশনের এখানে আসছে, ঠিক তখনই রেলটা রানিং হয়ে গেছে, ট্রেন রানিং হয়ে গেছে, মানে ছেড়ে দিয়েছে। এখানে আশেপাশে আর কেউ নেই, নীরব, নিস্তব্ধ, নির্জন এরিয়া, বিকল্প কোনো পথ নাই। যে রিক্সা দিয়েছে রিক্সাও ছেড়ে দিয়েছে, ভালো কোনো ব্যবস্থা নয় যে সেখানে বসে বা শুয়ে রাত কাটাবে। এমন একজন হতভাগার কাছে যদি আপনি যান, গিয়ে যদি বলেন যে ভাই এই যে 1টা মিনিট আপনি লেট করে আসার কারণে ট্রেন চলে গেল, 1টা মিনিট আপনার কাছে কেমন, এই সময়ের দাম আপনার কাছে কত? এই ব্যক্তি বলবে ভাই আমার কাছে এই 1টা মিনিটের দাম হচ্ছে সারা রাত রেল স্টেশনে কোনো মানুষ ছাড়া নির্জনে বসে মশার কামড় খাওয়ার মতো। কথা বলেন ঠিক কিনা? আবার সেম আপনি যদি 1টা সেকেন্ডের মূল্য বুঝতে চান, তাহলে এই 1টা সেকেন্ডের মূল্যর ব্যাপারে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যেই ব্যক্তি হঠাৎ করে রাস্তা পারাপারের সময় রোড অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল। অনেক সময় এমন হয় না যে আমরা বাজারে রাস্তাঘাটে যাচ্ছি, হঠাৎ আমি পা আগানোর পরে আবার পা পিছাইছি কোনো কারণবশত, হরেনের আওয়াজ শুনে এই মুহূর্তে ফ্রুত করে একটা গাড়ি গেল। হয় না এরকম? বলেন হয় না? এহেন পরিস্থিতিতে মানুষ কি বলে? আরে তুই আজকে নয়া দিন পাইলি। কথা বলেন ঠিক কি না? এখন এই ব্যক্তি, যেই ব্যক্তি 1 সেকেন্ডের ব্যবধানের কারণে রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট তথা টাকের নিচে চাপা পড়ার থেকে বেঁচে গেল, এই ব্যক্তিকে যদি আপনি যা জিজ্ঞাসা করেন ভাই তোমার কাছে 1 সেকেন্ডের মূল্য কেমন, ওই ব্যক্তি বলবে আমার কাছে 1 সেকেন্ডের মূল্য হচ্ছে আমার সারা জিন্দিগি। কথা বলেন ঠিক কিনা? মেরে ভাইও, তাহলে সময়ের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোনো অন্য দিকে নজর নেই, ইনশাল্লাহ আমরা আলোচনায় প্রবেশ করব। তো আমরা শুরুতে অল্প সময়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন তবে তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সব সময় সত্য কথা বলে, সত্য পথে চলে, সত্যকে সাপোর্ট করে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণের উপদেশ দেয়, এমন ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের কসম, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে,
তবে তারা নয়, 4 গুণ যাদের মধ্যে আছে। কয় গুণ? জোরে বলেন কয় গুণ? আরো জোরে বলেন কয় গুণ? 4 গুণ যাদের মধ্যে আছে, ওই 4 গুণওয়ালা ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। 1 নাম্বার গুণ যারা ঈমান আনয়ন করবে। 2 নাম্বার ওয়ামিলুস সলিহাত, নেক কাজ যারা করবে। এরপরে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা ন্যায় প্রতিষ্ঠা করবে। 4 নাম্বার গুণ ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করবে এবং ধৈর্য ধারণের উপদেশ যারা দিবে। এই 4 গুণে গুণান্বিত যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4 গুণওয়ালা ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। 4 গুণের বাহিরে যারা থাকবে তারা প্রত্যেকেই ক্ষতিগ্রস্তের মধ্যে। 4 গুণের একটা গুণ যদি কোনো বান্দার মধ্যে কম থাকে, আল্লাহ বলেন তবুও জাহান্নামী। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি কোনো বান্দার আমলনামার মধ্যে যাররা পরিমাণ গুনাহ থাকে, ওই বান্দাও জাহান্নামের মধ্যে যাবে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর ব্যাখ্যা করে বলেন আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহু আকবার। ঈমান কাকে বলে জানো? 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ ঈমান। ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমানতু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করার নাম ঈমান। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, প্রথম সৃষ্টি নূরের তৈরি ফেরেশতা, এটা আল্লাহ সৃষ্টি করেছেন, বিশ্বাস করার নাম ঈমান। কথা বলেন ঠিক কিনা? ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য যত আসমানি কিতাব দিয়েছেন, সমস্ত আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করার নাম ঈমান। তবে মানার ক্ষেত্রে মানতে হবে কোরআন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বন্ধুরে আমার, এ সখীপুরের বাবাজিরা, দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন বন্ধু আমার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া রাসূলিহি, মানুষের হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। এই 2,24,000 পয়গম্বরকে বিশ্বাস করার নাম ঈমান। তবে তরিকা মানার ক্ষেত্রে মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এ মুসলমান বন্ধু, এরপরে ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের উপরে আমাদেরকে ঈমান আনয়ন করা লাগবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এরপরে 6 নাম্বার আমাদের সবাইকে তাকদীরকে বিশ্বাস করা লাগবে। ভালো মন্দ যা কিছু হয়, ভালো মন্দ যা কিছু ঘটে, সব কিছু একমাত্র কোরআনকে। জোরে বলেন কে? এ বন্ধু বাবাজিরা ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন যা পারেন কেউ পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যা দিতে পারেন কেউ দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যা জানেন কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দেন, কেউ দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন, কেউ পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসুস্থতার নিয়ামত দিবেন, যা কেউ পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা ভালো থাকি আর মন্দে থাকি, কষ্টে থাকি আর খুশিতে থাকি, সব কিছু আমাদের তাকদীর। আর এই তাকদীর বিশ্বাস করার নামই হলো ঈমান। এ মুসলমান বন্ধুরে, ওয়াল বা'সি বা'দাল মাউত। এরপরে 7 নম্বরে গিয়া আমাদের মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হওয়া লাগবে। এই জীবিত হব, এটার উপরে বিশ্বাস করার নাম ঈমান। এ মুসলমান বন্ধুরে, 7 জিনিসের নাম ঈমান। জোরে বলেন কয় জিনিস? 1 নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনা। এরপরে ওয়া মালাইকাতিহি, এবং আসমানি যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার উপর ঈমান আনা। ওয়া কুতুবিহি, আসমানি সব কিতাবের উপর ঈমান আনা। ওয়া রুসুলিহি,
যত পয়গম্বর নবী রাসূল আছেন সবকে বিশ্বাস করা, এবং 4-5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের উপরে বিশ্বাস স্থাপন করা, এবং ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় এটার উপরে বিশ্বাস করা, ওয়াল বা'থি বা'দাল মাউত, মরার পরে আবার জীবিত হবেন এটার উপরে বিশ্বাস করার নাম ঈমান। 4 গুণের 1 নম্বর ঈমান। আল্লাহ রাসূল বলেন ঈমান হলো অন্তরে উপলব্ধি করার বিষয়, অন্তরে ধারণা করবা, জবানে স্বীকার করবা, কাজে কর্মে প্রমাণ করে দিবা তুমি ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? ঈমান কি দেখা যায়? বলেন দেখা যায়? ঈমান দেখা যাওয়ার বিষয় না, ঈমান থাকবে অন্তরের বিষয়। ঈমান কলবের মধ্যে থাকবে, জবানে আপনি স্বীকার করবেন, আর এটা আপনি কাজে কর্মে আল্লাহর বিধানগুলো পালন করে এরপরে আপনি এটা কি করবেন? মানুষকে বুঝাইবেন যে আপনি ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে 4 গুণের কথা বলেছেন এই 4 গুণের উপরে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।